জামাত ইসলামের চাপ কতটা ফলপ্রসূ পুরো জাতি টের পেল। দর্শক, মুহূর্তেই জনতার দাবি মানতে বাধ্য হলো বিএনপি সরকার। অসাধারণ ঘটনা। শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে হলে শিক্ষাগত যোগ্যতা লাগবে না, এই শিক্ষামন্ত্রী নিজে বলেছেন। বিএনপির লোকজন সেটাকে ডিফেন্ড করেছে। সে ডেসপিকেবল মাদারবোর্ড, জামাই কোটার বুদ্ধিজীবী, যিনি হতাশ, কারণ ইউটিউবিং করে ডাক্তার জাহেদরাও বড় বড় মন্ত্রী মর্যাদায় পোস্ট পেয়েছেন, আর জামাই কোটার বুদ্ধিজীবী কিছু পান নাই। তারেক রহমান উপদেষ্টা বা এরকম কিছু একটা পাবেন আশা করেছিলেন, না, কিছু পান নাই। সে ফাহাম আব্দুল সালাম, তিনিও ডিফেন্ড করেছেন যে না না, শিক্ষাগত যোগ্যতা কেন লাগবে। তিনি একটু স্যাটার একটা লেখা লিখে বুঝিয়েছেন যে শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে কোনো শিক্ষাগত যোগ্যতা লাগবে না, এটা থাকা উচিত নয়। কারণ কি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ওটা ব্যক্তি উদ্যোগে করা হয়। তা অশিক্ষিত লোকজন, তার টাকা আছে, সে শিক্ষা প্রতিষ্ঠান বানিয়েছে, সে এখন সভাপতি হবে, তার শিক্ষাগত যোগ্যতা এটা লাগবে কেন? যে শিক্ষা প্রতিষ্ঠান বানায় তারা হবে দাতা সদস্য, তারা হবে, সমস্যা কি? মূলত বোঝাতে চেয়েছে বিএনপির লোকজন যে শিক্ষা প্রতিষ্ঠান অশিক্ষিত লোকজন যদি প্রতিষ্ঠিত করে থাকে এবং দাতা সদস্য যদি অশিক্ষিত লোকজন হয়ে থাকে, অশিক্ষিত ধনী লোকজন, তারা সভাপতি হবে। এতে শিক্ষাগত যোগ্যতা দিয়ে তাদের আটকানোর প্রশ্ন আসে না। তারা এইভাবে ডিফেন্ড করার চেষ্টা করেছে। কিন্তু জামাতের লোকজন, সাধারণ জনগণ, তারা এটা খুব রিয়াক্ট করে যে না, এটা একদম ফালতু একটা সিদ্ধান্ত। শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে শিক্ষাগত যোগ্যতা লাগবে না, এতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধ্বংস হবে। এবং আমরা ব্যাখ্যা করেছিলাম, এটার সরল ব্যাখ্যা হচ্ছে যে বিএনপির লোকজন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হবে, তাতে শিক্ষিত হোক অশিক্ষিত হোক এইটা নিশ্চিত করতে হবে, এরকম একটা ধান্দা ছিল। কিন্তু জনগণের প্রতিবাদের ফলে বিএনপি সেখান থেকে পিছু হটতে বাধ্য হলো, জনগণের দাবি মেনে নিতে বাধ্য হলো। এখনকার খবর দেখেন, ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না। এর মানে শিক্ষামন্ত্রী বলছেন শিক্ষাগত যোগ্যতা তো লাগবেই, আরো বেশি লাগবে। মজা না? কয়েকদিন আগে বললেন যে শিক্ষাগত যোগ্যতা লাগবে না, এখন বলে আরো বেশি লাগবে, আরো বাড়ানো হবে সামনে। যে প্রতিষ্ঠানের সভাপতি হতে এখন ডিগ্রি পাস লাগে, সামনে ওটা হতে মাস্টার্স পাস লাগবে, সামনে কিনা করে যে রেজাল্টও ভালো লাগবে। মজা না? তবে আমি এখানে দুইটা বিষয় বিএনপির। একটা হচ্ছে যে ধন্যবাদ জানাই যে বিএনপি এখন পর্যন্ত জনগণের অধিকাংশ সমালোচনা গ্রহণ করেছে। যে বিএনপি সিদ্ধান্ত নিয়েছে, জনগণ বলেছে, পিছু হটেছে। এটা গণতান্ত্রিক সরকারের একটা চমৎকার বৈশিষ্ট্য। যেমন পুলিশ হত্যার তদন্তের উদ্যোগ নিয়েছিল, জনগণ সমালোচনা করেছে, বিএনপি পুলিশ হত্যার তদন্ত না করার সিদ্ধান্ত নিয়েছে। যে ইন্ডেমনিটি জুলাই যোদ্ধাদের, সেটার উপর বিএনপি সরকার বহাল থাকবে বলে ঘোষণা দিয়েছে। পিলখানা ট্র্যাজেডির, বিডিআর হত্যাকাণ্ড, বিডিআর বিদ্রোহ নিয়ে নতুন তদন্ত করার ঘোষণা দিয়েছিল, সমালোচনার মুখে একদিনের মধ্যেই বলেছে না, তদন্ত করব না, আগেরটাই ঠিক আছে। এরকম অনেক সিদ্ধান্ত আছে জনগণের চাপে, বিরোধী দলের চাপে, বিরোধী দলের সমালোচনায়। দেখেন, এখন জনগণ কথা বলুক আর যাই বলুক, এর ক্রেডিট বিরোধী দলের। কারণ সরকারের যে কোনো সিদ্ধান্তের বিরোধিতা করা মানে বিরোধী দলীয় পার্সপেক্টিভ। এই জন্য আমি এখানে জামাত বলছি, জামাতের চাপ। আপনি জামাত না, আপনি যদি সরকারের বিরুদ্ধে বলেন, ওটার অ্যাডভান্টেজ জামাতই পাবে। এটা সংসদীয় রাজনীতির একটা রিয়ালিটি। তো ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্ন ওঠে না, শিক্ষামন্ত্রী। তার মানে শিক্ষাগত যোগ্যতা লাগবে না, ঠিক আছে? অসাধারণ। মানে শিক্ষাগত যোগ্যতা লাগবে, শিথিল হবে না। তো বিএনপির এটা কেন হয়েছিল আমরা জানি। বিএনপির অনেক এমপি আছে যে তাদের শিক্ষাগত যোগ্যতা নেই, তারা একটু সভাপতি টভাপতি হবেন, তাদের খায় শেষ। বিএনপির উপজেলা নেতা, থানা পর্যায়ের নেতা অনেকে বসে আছেন যে আমি এই প্রতিষ্ঠানের সভাপতি হব, কে ঠেকায়, ক্ষমতায় দল, ইউনূসের আমলে পারি নাই, এখন কে ঠেকায়, আপনাদের খায়সও শেষ। এটা ঠিক আছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিএনপির রাজনীতির আখড়ায় পরিণত করবেন না, এটা ক্ষতিকর হবে। বিএনপি সেই সিদ্ধান্ত নিয়েছে যে না, এখানে চালাকি করা যাবে না। এবং জামাত নানানভাবে এটা নিয়ে কথা বলেছে। অবশ্য বিএনপি আগেই ফাঁক রেখে দিয়েছিল, শিক্ষামন্ত্রী ঘোষণা দিয়েছিল যে শিক্ষাগত যোগ্যতা লাগবে না, তবে প্রধানমন্ত্রীর সাথে আলাপ করে আমরা দেখব। এখন আলাপ করেছে কি করে নেই ওটা না, মূলত জনগণ যেভাবে প্রতিবাদ করেছে, জামাত এনসিপির লোকজন যেভাবে রিয়াক্ট করেছে, ওতেই কাজ হয়েছে, ওতেই এখন শিক্ষাগত যোগ্যতা লাগবে বলছে। তো দর্শক,
তো বিরোধী দল আমরা আপনারা সবাই মিলে কথা বললে সেটা সেটা যে কতটা কার্যকর হয়, কতটা ফলপ্রসূ হয়, আপনারা দেখলেন, পুরো জাতি টের পেল। বিএনপি দাবি মানতে বাধ্য হলো। তা আমরা বিএনপির কাছ থেকে এই চরিত্রটা দেখতে চাই, যে উল্টাপাল্টা কিছু যদি করেও ফেলে, জনগণের চাপ, বিরোধী দল এটা নিয়ে প্রতিবাদ করলে তারা মেনে নেবে। এবং জাতীয় সংসদের প্রথম দিন দেখেছি যেমন জামাতের অনেক নেতা যারা রাজাকার বা যুদ্ধাপরাধী, অনেকের মতে শোক প্রস্তাবে তাদের নাম ইনক্লুড করা হয়নি, জামাত দাবি করেছে, সাথে সাথে মেনে নিয়েছে। তো এই যে সৌন্দর্যটা, এটা যদি বহাল রাখতে পারে, বিএনপি যদি সত্যিকার অর্থে গণতান্ত্রিক হয়ে উঠতে পারে, তাদের আগের দুর্বলতাগুলো ওভারকাম করতে পারে, তাহলে বিএনপি 5 বছর টিকতে পারবে। বিএনপি বাংলাদেশটাকে মদিনা বানিয়ে দিলেও 5 বছর পর আবার সুষ্ঠু ভোটে ক্ষমতা আসতে পারবে না, এটা বাংলাদেশ হয় না। তবে 5 বছর টিকতে পারবে এবং 5 বছর বিরোধী দলের কোঅপারেশন পাবে এবং দেশের মানুষ আসলে শান্তিতে থাকবে। এবং পরবর্তীতে জামাত সরকার আসলেও তখনও বিএনপি ক্রেডিট পাবে। আর বিএনপি যদি আওয়ামী লীগের মতো উল্টাপাল্টা আচরণ করে, ফ্যাসিস্ট হয়ে ওঠার চেষ্টা করে, তাহলে 5 বছর থাকতে পারবে না এবং ভবিষ্যতে আবার ক্ষমতা আসবে, সেই রাস্তা বন্ধ হয়ে যাবে। বরং এমন ভাবে তাদের পতন হবে, আওয়ামী লীগের মতো পরিণতি হবে, পালাতে হবে। তো এই জন্য বিএনপি যে সভ্য এবং ভদ্র আচরণ করছে কিছু কিছু ক্ষেত্রে, এটা ঠিক আছে। এখন বিএনপির একটা কাজ করতে পারলে বিএনপি সফল, সেটা হচ্ছে বিএনপির চাঁদাবাজ এবং মাঠ পর্যায়ে স্যাঁচরা যারা, যে বিভিন্ন জায়গায় জামাতের উপর হামলা করে এবং জামাতের বেশ কয়েকজনকে হত্যা করা হয়েছে, এদেরকে ধরতে হবে। এদেরকে যদি ধরা যায় তাহলে পরিস্থিতি ঠিক হয়ে যাবে, তাহলে বিএনপি প্রশংসায় ভাসবে। বিএনপির মাঠ পর্যায়ে স্যাঁচরারাই এখন তাদের প্রধান চ্যালেঞ্জ। এই জন্য ঈদের পর যে অপারেশন ক্লিন হার্ট চালানোর যে কথা বলেছে বিএনপি সরকার, সেটা আমি মনে করি কার্যকর হবে এবং বিএনপি আসলে জিয়াউর রহমানের সন্তান তারেক জিয়া মনে হয় বাপের নাম রাখতে পারবেন। আমি দোয়া করি যে যেন পারেন। আমরা আমাদের সমালোচনাটা গৃহীত হবে, খুশি হব। দেখেন, এই যে আমরা বিএনপিকে গালাগালি করে, তারেক জিয়া গালাগালি করে যদি লাইনে আনতে পারি, বিএনপি ভালো কাজ করে, এতে আমাদের খুশি বেশি লাগে। এই যে কাজটা, এটা আমরা প্রতিবাদ করেছি, আপনারা করেছেন, এখন টনক নড়েছে, দেখেছেন। শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন বলেছেন, ম্যানেজিং কমিটিতে অর্ধশিক্ষিত নয়, বরং শিক্ষা ক্ষেত্রে যাদের অবদান আছে তাদের নিয়েই কমিটি করার চিন্তা ভাবনা চলছে। এর মধ্যে অর্ধশিক্ষিত লোকজন দিয়ে কমিটি গঠনের যে তথ্য প্রচার হয়েছে তা সম্পূর্ণ বিকৃত, অসম্পূর্ণ এবং বিকৃত। এর মানে তার অর্ধশিক্ষিত বা অশিক্ষিত লোকজনকে নিয়ে কমিটি করবে না। ম্যানেজিং কমিটির শিক্ষাগত যোগ্যতা শিথিল করার প্রশ্ন ওঠে না, সাফ জানিয়ে দিয়েছেন। তিনি বলেন, সারা দেশে মানে এক কথায়, সহজ কথা, ম্যানেজিং কমিটিতে আপনার যদি সভাপতি বা থাকতে হয়, আপনাকে শিক্ষিত হতে হবে। আপনি বিএনপি নেতা হন আর যে বালের নেতা হন, কোনো লাভ নেই। আগে শিক্ষিত হন, তারপরে আসেন।